বিএনপি সরকারের এক বিরল ঘোষণায় ছাত্রদল, যুবদল, বিএনপির একাংশ স্বেচ্ছাসেবক দলের মধ্যে তোলপাড়। তারা ভয়ে ঘুমাতে পারছে না, তাদের মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। দর্শক, অন দি আদার হ্যান্ড, নাটকীয়ভাবে সিদ্ধান্ত বিএনপি সরকারের, কিন্তু জামাত, শিবির, এনসিপিতে খুশির বন্যা। দর্শক, এমনকি বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এরা বিএনপি সরকারের বিরুদ্ধেই আন্দোলন করার ঘোষণা দিচ্ছে এবং তারা বলছে যে বিএনপি সরকার এমন কাণ্ড ঘটাতে যাচ্ছে মূলত জামাত শিবিরকে খুশি করার জন্য। তো এবার আর নাকি তারা মেনে নেবে না। আই রিপিট, ভালোভাবে খেয়াল করেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল তারা বলছে বিএনপি সরকারের এই কাণ্ড তারা মেনে নেবে না, তারা এই করবে সেই করবে। একটু এক্সেপশনাল না? হ্যাঁ, এটাই ঘটতে যাচ্ছে। দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন এবং বন ও পরিবেশ মন্ত্রী তিনি সরাসরি ঘোষণা দিয়েছেন যে 2-3 মাসের মধ্যেই বাংলাদেশে আবারও অপারেশন ক্লিন হার্ট চালানো হবে, যেটা আমাদের দাবি। আমি বিএনপি সরকারের প্রথম দিন থেকে বলে আসছি যে অপারেশন ক্লিন হার্ট দরকার। এটা নাম হতে পারে অপারেশন ক্লিন হার্ট 2। অবশেষে আমরা দেখতে পাচ্ছি যে সেটা হতে যাচ্ছে। এটা একটা বিরাট সুখবর, কারণ অপারেশন ক্লিন হার্টের মাধ্যমে কি করা যায়, কি হয়েছিল, এটা 2001 থেকে 2006, বিশেষ করে 2003 পরবর্তী সময়ে যখন আওয়ামী লীগ ছিল এদেশে, যখন সর্বহারা সন্ত্রাসী ছিল, তখনই সিংহভাগ ভিকটিম ছিল বিএনপি বা বিএনপি পন্থী ছাত্রদল, যুবদলেরা। প্রচুর পরিমাণে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরকে ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়েছিল। কিন্তু কিছু আওয়ামী লীগ বা বিরোধী দলকে হত্যা করা হয়েছিল। কিন্তু বর্তমান বাস্তবতায় সে আগের মতো সর্বহারা যে গ্রুপ, কামরুল গ্রুপ, এরা কিন্তু নেই। তাদের নেটওয়ার্ক একদম ভেঙে ফেলেছে। এটা র্যাব 2006 সালের আগে ভেঙে ফেলেছে এবং বাকি যেটা ছিল আওয়ামী লীগ সরকার অনেক সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে ফেলেছে। আবার এখন আওয়ামী লীগ সন্ত্রাসী করার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ কার্যত গর্তে আছে, তারা কোনো রকম বেঁচে থাকার লড়াই আছে। তারা সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, এই সুযোগ ছিনতাই করবে, এই সুযোগ কিন্তু তাদের নাই। আর জামাত, শিবির তারা কোন সন্ত্রাসী, চাঁদাবাজি করবে, ইটস টোটালি ইম্পসিবল। তাহলে এবারকার যে অপারেশন ক্লিন হার্ট, এটা কমপ্লিটলি উইল গো এগেনস্ট বিএনপি। এটা বিএনপির, বিশেষ করে যারা সন্ত্রাসী, চাঁদাবাজি করে, তারা টের পেয়েছে, যার ফলে তারা এখন প্রতিবাদ শুরু করেছে। না না, এই অপারেশন ক্লিন হার্টটা চালানোর নামে কোনো ভণ্ডামি করা যাবে না, এটা জামাতকে খুশি করতে বিএনপি সরকার করার উদ্যোগ নিয়েছে, এটা মেনে নেব না। বিএনপি কতটা ক্রাইসিসে পড়েছে এটা দেখলেই বুঝবেন। বিএনপি সরকারের ঘোষণা ছাত্রদল, যুবদল বিরোধিতা করছে, তার আন্দোলনে ঘোষণা দিচ্ছে। জামাত, শিবির আন্দোলন করার তো দরকার নেই। এই বিএনপিকে জয় বাংলা তো বিএনপি করবে। আবার দেখেন, মজার আরেকটা হিসাব দেখাই, যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এই কথাটা জামাত প্রতিনিয়ত বলছে, জামাতের আমির বলছে, সেক্রেটারি জেনারেল বলছে, যেখানে সুযোগ পাচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলছে। এখন ইউটিউবিং করে এক দালাল, এক সময় ছাত্র ইউনিয়ন করতো এবং অনেকটা নাস্তিক টাইপের, ডাক্তার জাহেদ, প্রতিমন্ত্রী বা মন্ত্রী মর্যাদায় একটা পোস্ট পেয়েছে, তারেক রহমানের উপদেষ্টা, কিন্তু ইউটিউবিং ছাড়েন নাই। তিনি এখন ইউটিউবে ভিডিও বানিয়েছেন যে এই যে জামাত প্রতিনিয়ত নির্বাচনের বিরুদ্ধে বলছে, না এই সুযোগ তাদের দেওয়া উচিত না, এই মুখ বন্ধ করার ব্যবস্থা করা উচিত। মানে কি, জামাতকে ধরা উচিত যে নির্বাচনকে বিতর্কিত করতে প্রতিনিয়ত বলে যাচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। আরেক গাধা কোথাকার, নির্বাচনকে বিতর্কিত করতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা তো বিএনপি জামাতের চাইতে বেশি বলছে। প্রত্যেক দিন বিএনপি নেতারা, বিএনপির এমপি, তিনি আদালতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এই দাবি করে মামলা করছেন। বিএনপি পরাজিত ক্যান্ডিডেটরা সবাই বলছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমাকে হারানো হয়েছে। বিজয়ী ক্যান্ডিডেটরা বলছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। যেমন মির্জা আব্বাস তো বিজয়ী এবং মন্ত্রী হয়েছেন, উপদেষ্টা, তিনিও বলছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। জামাত কি বলবে? তারাই তো বলছে, এই গর্ধব এটা বুঝে না, তাহলে বিএনপির লোকজনের মুখ থামাক। দর্শক, বিএনপিকে জয় বাংলা করার জন্য বিএনপি যথেষ্ট। তো এবার অপারেশন ক্লিন হার্ট শুরু হলে বিএনপি তার কর্মী খুঁজে পাবে না। কেন খুঁজে পাবে না? মানুষ বিএনপি করে তো 2 টাকা চাঁদাবাজি করার জন্য, তো চাঁদাবাজি করতে পারবে না, বিএনপি করবে কোন দুঃখে? অল্প কিছু পাবে, জামাতের চাইতে আরো অনেক ছোট দলে পরিণত হবে। অলরেডি জামাতের চাইতে ছোট দল বিএনপি,
এই যে বিএনপি জিতেছে, এটা তো আওয়ামী লীগের ভোটে জিতেছে এবং কারচুপি করে জিতেছে। এটা তো স্বাভাবিক বিএনপির ভোট ব্যাংকের বিজয় নয়। তো দর্শক দেখেন ছাত্রদলের লোকজন কি প্রচার করছে। অপারেশন গ্রিন হার্টের নামে ভণ্ডামি চলবে না, অথচ জামাত শিবির এর দাবি, এটা এনসিপির দাবি যে এটা দরকার, জরুরি ভিত্তিতে এটা করেন, নইলে আপনি দেশ চালাতে পারবেন না। বিএনপি সরকারও রাজি হয়েছে অপারেশন গ্রিন হার্ট চালাবে, নইলে দেশ সুন্দর মতো চালাতে পারবে না, বেকায়দায় পড়বে। অন্যদিকে ছাত্রদল প্রচার করছে অপারেশন গ্রিন হার্টের নামে ভণ্ডামি চলবে না। বিএনপি নেতা ও মন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব এবং আব্দুল আউয়াল মিন্টু সাহেব যথাক্রমে বলেছেন রমজানের পর অপারেশন গ্রিন হার্ট এবং সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করবেন। আপনারা যদি 2002 থেকে 6-এর মতো জামাত শিবিরের প্ররোচনায় পড়ে এই অভিযানের নামে কোনো ছাত্রদল নেতাদের ক্রসফায়ার নাটক করবেন, তাহলে পরিণতি আগামীর জন্য ভালো হবে না। দেখেন, বিএনপি সরকার সিদ্ধান্ত নিয়েছে, ঘোষণা দিয়েছে অপারেশন চালাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে, চাঁদাবাজীদের বিরুদ্ধে, আর ছাত্র দলের মাথা খারাপ, তারা ক্রসফায়ারে ভয় পাচ্ছে। আরে ভাই, আপনারা সন্ত্রাসী এটা স্বীকার করছেন, এরকম লজ্জা করে না? আপনারা সন্ত্রাসী না হলে আপনারা ভয় পাবেন কেন? এখানে ভয় পাওয়ার কথা বিরোধী দলের, যে অপারেশন চালানোর নামে বিরোধী দল নিধন করে কিনা, অথচ বিরোধী দলে খুশির বন্যা। কি একটা বিরল অবস্থা। আপনার অতীতে অনেক ছাত্রদল নেতাদের ক্রসফায়ার দিয়েছেন জামাতকে খুশি করতে, এইবার এই নাটক চলবে না। মানে কি, বিএনপি সরকারের পতনের দাবিতে আন্দোলন করবেন নাকি, না জামাতে যোগ দিবেন, কোনটা করবেন? না এনসিপিতে যোগ দিবেন? সুযোগ আছে এনসিপিতে যোগ দেওয়ার, এইটা করতে পারেন। খুব মজার সমীকরণ চলছে। আর এই যে দেখেন, এরা কতটা অপদার্থ। বিএনপি সরকার, খালেদা জিয়া সরকার ছাত্র দলের অনেককে ক্রসফায়ার দিয়েছে নাকি জামাতকে খুশি করতে। কতটা গর্ধব! এর মানে সন্ত্রাস দমন করেছে, এটাও করতে পারবে না, সন্ত্রাসী করার অধিকার চায়। এই গাধাগুলোকে ধরা দরকার। এই গাধাগুলোর কারণেই বিএনপি সরকারের পতন হবে নিকট ভবিষ্যতে, বেশি দিন টিকতে পারবে না। এইসব অভিযানের নামে কোনো ছাত্রদল নেতা গ্রেপ্তার কিংবা ক্রসফায়ার হলে লাগাতার আন্দোলন হবে। ওরে বাবারে! হ্যাঁ, ঠিক আছে, লাগাতার আন্দোলন করেন। কি আন্দোলন করবেন? স্বেচ্ছাসেবক দলের অথবা এই অপারেশন ক্লিন হার্ট টাইপ অপারেশনের নাম শুনেই আমরা ইউনূস সরকারের কাছেও দাবি করেছিলাম অপারেশন ক্লিন হার্ট চালান, কিন্তু ইউনূস চালায়নি, এখন বিএনপি চালাবে। এখন এটা শুনে বিশেষ করে 3টা দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এই 3 দলের মাথা খারাপ, এদের ঘুম হারাম। আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ ওই 3 দলে জড়িত থাকলে, বিশেষ করে যারা সন্ত্রাসী না যারা, তারাও সমস্যা আছে। কারণ এই 3 দলের রাজনীতি হচ্ছে সন্ত্রাস নির্ভর রাজনীতি। তাদের মাথা খারাপ। খুব মজা। জামাত শিবির খুশি, এনসিপি খুশি। জনতার দাবি অপারেশন গ্রিন হার্ট চালাতে হবে, দীর্ঘমেয়াদী ভাবে চালাতে হবে এবং বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করতে হবে। এবং এটা যদি চালাতে পারে দীর্ঘমেয়াদী ভাবে, তাহলে তারেক রহমান সফল হবেন।